হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষ্কা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি ভীষণই ভালো লাগবে। আর এটা হলো সাবুদানা দিয়ে তৈরি রসমালাই। এটাকে সাবুদানার তৈরি জেলি বল মিষ্টিও বলতে পারো, আবার সাবুদানা কাস্টার্ড রেসিপিও বলতে পারো। এটা খেতে ভীষণই মজাদার হয়। আর যারা সাবুদানা একদমই পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে সাবুদানা রসমালাই করে খাওয়ালে দেখবে কেমন সুন্দর চেয়ে চেয়ে খাচ্ছে, আর তাদের কাছে তো অমৃত লাগবে, এমনকি আমাদের কাছে তো ভীষণই ভালো লাগে। তো আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। প্রথমে আমি 200 গ্রাম সাবু, আর এখানে ছোট সাবুটা নিয়ে আর একটা কাপের মধ্যে নিচ্ছি। এবার এই সাবুদানাগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি কারণ হচ্ছে আমি সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে। এর মধ্যে পরিমাপ মতো জল দিয়ে দিতে হবে, বেশ অনেকটা জল দিয়ে দিতে হবে। তো জল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন হাত দিয়ে কচলে সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে, কেননা সাবুদানার মধ্যে অনেকটাই ধুলো ধুলো মানে ডাস্ট মতো থাকে, সাবুদানার ডাস্ট আর কি। তো দেখতে পাচ্ছেন ঘোলা হয়ে গেল জলটা। তো এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দিয়ে জলটাকে ছড়িয়ে নিলাম। তো এখন যে কাপে মেপে আমি সাবুদানা দিয়েছি, ওই কাপের মেপেই আমি জল দিয়ে দেবো 1 কাপ। আর এটাকে পুরো ওভারনাইট জন্য রেখে দিলাম। ওভারনাইট রাখার পর সকালবেলা এসে দেখছি যে দেখুন সাবুদানাটা পুরোপুরি জলটা শুষে নিয়েছে, একদম পরিমাপটা সঠিক হয়েছে, আর এখানে সুন্দরভাবে এটা ভিজে গেছে। তো এখন অন্য একটা বড় পাত্রে নিয়ে নেব, কারণ হচ্ছে যে এই সাবুদানাগুলোকে এখন মাখতে হবে। তো একটা বড় পাত্রের মধ্যে সমস্ত ভেজানো সাবুদানাগুলোকে নিয়ে নিচ্ছি। তো এখন চটকে সাবুদানাকে মাখবো। তো তার আগে এর মধ্যে উপকরণ দিয়ে দিলাম। এখানে হচ্ছে আধ ভাঙা 3 চামচ চিনি দিলাম, আর 2 চামচ দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে চটকে হাত দিয়ে মেখে নিতে হবে। তো মেখে নিই ভালো মতো। তো এভাবে চটকে মেখে নেবেন। আর যদি না হয় তাহলে অর্ধেক সাবুদানাকে মিক্সির জারে বেটে নেবেন, আর অর্ধেক যে গোটা সাবুদানা থাকবে ওর সঙ্গে মেখে নেবেন, তাহলে দেখবেন সুন্দর মাখা হয়ে যাবে। তো এবার হাতটা ধুয়ে নিতে হবে, সাবুদানা যেহেতু মেখে হাতে লেগেছিল এই জন্য আমি হাতটা ধুয়ে নিয়ে কিছুটা তেল বুলিয়ে নিতে হবে। তাহলে পরে সাবুদানার এই যে একটুখানি অংশ কেটে নিয়ে মাখা এইভাবে গোল্লা পাকিয়ে নিতে হবে বল আকারে। তো দেখবেন যে যদি একটু বেশি ল্যাপ্টো হয়ে যায় তাহলে এটাকে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ 10 মিনিটের মতো রেখে দেবেন, দেখবেন শক্ত হয়ে যাবে। তারপরে বল করে নেবেন, দেখবেন সুন্দর বল করা হচ্ছে। আর অবশ্যই হাতে তেল দেবেন, দিয়ে এই বলগুলোকে তৈরি করে ফেলবেন। তো আমি সমস্ত বলগুলোকে আমি এখন তৈরি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর এটা এমনিতেই খেতে খুব ভালো লাগে, শুধু না কুক করে এরকম অবস্থাতেই। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম সাদা গোল গোল। তো যাই হোক, আমি এখন চলুন দুধটা রেডি করি। তো এখানে আমি এই কাপটা নিয়েছি, এটা হচ্ছে 100 গ্রাম কাপ। এই মেপে 5 কাপ দুধ দিয়ে দিলাম। এটা ফুল ফ্যাট মিল্ক আছে, গরুর দুধ। তো ভীষণই ঘন, আর আগের থেকে জাল দেওয়া ছিল। তো 500 গ্রাম দুধ দিয়ে নিলাম, আর 4টে ফেটানো এলাচকে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো বলক ধরা পর্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে দুধটাকে জাল দিয়ে নিতে হবে, আর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিতে হবে। তো এইভাবে হাতে দিয়ে নাড়াচাড়া করে জাল দিয়ে নিতে হবে। তো এখন চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো। এখানে 6 চামচ চিনি আছে, আর চিনিটা আধ ভাঙা চিনি। এবারে চিনিটাকে নাড়াচাড়া করে আবারও গলিয়ে নিতে হবে। দেখুন এভাবে নাড়াচাড়া করে নেবেন, যতক্ষণ না গলে যাবে চিনিটা নাড়াচাড়া করতে থাকবেন, আর প্রয়োজনে ফ্লেমটাকে হাই টু মিডিয়াম করে নেবেন। তো আমার চিনিগুলো গলে গেছে। এবার এখানে 50 গ্রাম মতো গরম দুধ উঠিয়ে নিয়েছি। এবার ওই দুধের মধ্যে 1 চামচ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড দিয়ে দিলাম। এবার ভালো মতো গুলে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে গোলা হয়ে গেছে। এবার এটাকে ওই গরম ফুটন্ত দুধের মধ্যে ঢেলে দিতে হবে। তো এখন দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এই কাস্টার্ডের ফ্লেভারটা আর খেতে তো এত সুন্দর, কি বলবো, ভ্যানিলা ফ্লেভার তো আমার ভীষণই ভালো লাগে। তো এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, আর নাড়তে নাড়তেই বেশ এর ঘন হয়ে যাবে দুধটা। তো দেখুন, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এবার ভালো মতো
ফুটে মানে নাড়াচাড়া করে মিশিয়ে দেবার পরে একটুখানি ফুটে যাবে যখন, তখন ফ্লেমটাকে লো করে দেবেন। দিয়ে এবার বলগুলোকে, সমস্ত বলগুলো যেগুলো তৈরি করে রেখেছিলেন সাবুদানার, ওগুলোকে একে একে সব দিয়ে দেবেন। দিয়ে হয়ে গেলে তখন আবারও হাই ফ্লেম করে ফুটাতে দিতে হবে। আর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে হালকা হাতে, না হলে পরে তলে ধরে যেতে পারে, যেহেতু কাস্টার্ড দেওয়া আছে আর সাবুদানা বলগুলো যেহেতু দিয়ে দিয়েছি। এই জন্য মিডিয়াম টু হাই ফ্লেম করে আস্তে আস্তে হাতে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে, নেড়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে। এই 10 সেকেন্ড মতো ফোটাতে হবে, আবার নেড়ে দিতে হবে। এইভাবে করে আস্তে আস্তে দেখবেন যে কাঁচের মতো হয়ে গেছে এই সাবুদানার বলগুলোকে, একবারে জেলির মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, পুরো জেলির মতো। তো এখনই বুঝতে পারছেন, দেখুন। আর যখন এরকমটা হয়ে যাবে তখন ফ্লেম অফ করে দেবেন। বাকিটা একদম গরম তাতেই পুরোটা একদম জেলির মতো হয়ে যাবে। তো ফ্লেম অফ করে দিয়ে এবার উপর থেকে আমি কেশর ছড়িয়ে দিচ্ছি। কেশরের যখন নাড়াচাড়া করে কালারটা আসবে তখন আরও সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এটা অপশনাল, কেশর যদি না থাকে কোনো অসুবিধা নেই। তো কেশরটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পুরোটাই আমি ফ্লেম অফ করে দেওয়ার পর যেটুকু বাকি ছিল কুক হতে, পুরোটাই কুক হয়ে গেছে আর একদম পুরো কাঁচের মতো, জেলির মতো হয়ে গেছে বলগুলো, দেখতে পাচ্ছেন। আর এই কারণেই এটাকে জেলি বল মিষ্টিও বলে, আর যা বলবেন কাঁচ মিষ্টিও বলে। তো খুব সুন্দর হয়েছে। তো এটাকে নামিয়ে নিচ্ছি এখন অন্য একটা পাত্রের মধ্যে। দেখুন, আর অন্য একটা পাত্রের মধ্যে এইভাবে নামিয়ে নেবেন। উপর থেকে যেটা ড্রাই ফ্রুট কুচি পছন্দ মতো ছড়িয়ে সেটাকে পরিবেশন করবেন, দেখবেন খেতে ভীষণই মজাদার লাগে। তো সমস্ত রসমালাইগুলোকে আমি নামিয়ে আবারও উপর থেকে কেশর কিছুটা ছড়িয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আর দিচ্ছি পেস্তা কুচি, আর দিচ্ছি কাজু বাদাম কুচি। আর এই ড্রাই ফ্রুটগুলো যখন মুখে পড়বে তখন খেতে তো আরও মজাদার লাগবে। তো দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে আমার সাবুদানা তৈরি রসমালাই। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি নাও ভালো লাগে তাহলে একটা উপদেশ হিসাবে কমেন্ট করে যাবেন। তাহলে বন্ধু, এইভাবেই সাবুদানার রসমালাই তৈরি করে সকলকে খাওয়ান আর প্রশংসা পান। আবারও একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।